আজ সচিবালয়ে দর্শনার্থীর প্রবেশ বন্ধ। ওই এলাকায় সভা সমাবেশ গণজমায়েত ও মিছিল নিষিদ্ধ। এ বিষয়ে আরও জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, সচিবালয়ে আজকের চিত্র কেমন দেখছেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের নির্দেশনা মানা হচ্ছে কিনা জানাবেন আমাদের। আপনি জানেন যে গত 3 দিন থেকে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনে ছিল এবং গতকালকে তারা ঘোষণা দিয়েছিল যে আজকে তাদের আন্দোলন আরও জোরদার হবে, কারণ তারা যে আইনটির বিপক্ষে এই প্রতিবাদ এবং আন্দোলন করছে তারই প্রেক্ষিতে একটি উত্তেজনা তৈরি হয়েছে সচিবালয়ে। কারণ বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকেও এই সচিবালয়ের যে আন্দোলন এই ব্যাপারে কঠোর একটি অবস্থান এবং বার্তা দিয়েছিল। তারই প্রেক্ষিতে গতকাল কিন্তু সচিবালয়ে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল যে বহিরাগত দর্শনার্থী যে প্রতিদিন আসে সচিবালয়ে বিভিন্ন কাজে, তাদের প্রবেশাধিকার আজকে বন্ধ রাখা হয়েছে। তবে সকালবেলা আমরা যখন গণমাধ্যম কর্মীরা সচিবালয়ে প্রবেশ করতে যাই, আমরা দেখলাম যে এটার কোনো আগে থেকে নোটিশ ছিল না, কিন্তু আজকে গণমাধ্যম কর্মীদেরও ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যে কারণে আজকে যে কর্মচারীরা আন্দোলনরত রয়েছে তারা কি ভিতরে এখন পর্যন্ত মনে হয় তারা সমবেত হতে পারেনি, কারণ আজকে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সচিবালয়ের প্রতিটি গেটে এবং প্রতিটি ফটকে তল্লাশির মাধ্যমে প্রবেশ করতে দিচ্ছে শুধুমাত্র কর্মকর্তা কর্মচারীদের। এছাড়া দর্শনার্থীদেরও যেমন প্রবেশ বন্ধ, গণমাধ্যম কর্মীদেরও প্রবেশ বন্ধ। তো আমরা এই মুহূর্তে আছি সচিবালয়ের ঠিক বাইরে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, যেমন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, যেমন ডিএমপির যে বিশেষায়িত নিরাপত্তা বাহিনী সোয়াত, এখানে দেখছি যে সোয়াত মোতায়েন করা হয়েছে। আমরা আরেক পাশে দেখতে পাচ্ছি যে বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং 1 নম্বর গেটে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছে এবং আর্ম পুলিশ ব্যাটালিয়ন সহ দাঙ্গা পুলিশ এবং এপিসি মোতায়েন করা হয়েছে আমরা দেখলাম যে বিভিন্ন গেটের সামনে। অর্থাৎ আজকে এই পরিস্থিতিকে কেন্দ্র করে বিপুল পরিমাণ নিরাপত্তা বাহিনীর সদস্য নিরাপত্তা দায়িত্ব পালন করছে এবং যে কারণে আজকে এখন পর্যন্ত যে আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু সমবেত হতে পারেনি এবং হতে দেওয়া হয়নি এবং বহিরাগতদেরও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে সচিবালয়ের 1 নম্বর গেটের ঠিক বিপরীত পাশে, অর্থাৎ উসমানী মিলনায়তন যে পাশটাতে, সেখানে আমরা দেখছি যে জুলাই মঞ্চ নামে আরেকটি সংগঠন, তারা এখানে ব্যানার নিয়ে একটি অবস্থান করছে। তারাও ফ্যাসিবাদ বিরোধী যে সচিবালয়ের যে আমলা রয়েছে তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং তারা বলছে যে এই ধরনের আন্দোলনের মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার যে চেষ্টা চলছে সেটা যদি প্রয়োজন হয় তাহলে তারা প্রতিরোধ করবে। ইমন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য।